বুঝতে পারে হয়তোবা আমার খানার কোনো কি করবেন, ব্যবস্থা করবেন। এই নিয়ত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা থেকে বের হয়ে রাস্তায় আসছেন। দেখা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সালাম দিয়েছেন, উত্তর দিয়েছেন, তিনার সাথে কথা বলছেন, আর তিনি চলে গেছেন। তিনি তিনার ক্ষুধার যন্ত্রণাটা বুঝতে পারেন নাই। পথিমধ্যে আরেকটু করে ওই রাস্তা দিয়ে আসতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সালাম দিয়েছেন, উত্তর দিয়েছেন, কথা বলছেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্টটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও বুঝতে পারেন নাই। কিছু সময় পরে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যখন আসছেন, এসে দেখেন আবু হুরায়রা সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে তিনি হাসে দিয়েছেন। আল্লাহ রাসূল হাসে দিয়েছেন, বুঝতে পারছেন আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, সে বলতে পারতেছে না, কিন্তু ভাবটা প্রকাশ করার জন্য সে কোথায় আসছে, রাস্তায় চলে আসছেন। আসহাবে সুফফাকে ছেড়ে তাদের ওই মাদ্রাসা যে জায়গায় বসে তিনারা পড়েন, আপনারা যারা মদিনায় গেছেন, মসজিদে নববীতে গেছেন, একটা এরিয়া দেওয়া আছে আসহাবে সুফফা, অর্থাৎ ওই জায়গায় যারা আল্লাহ রাসূলের জামানায় 70 জন সাহাবী বা আরো কম বেশি ওই জায়গায় যারা লেখাপড়া করতো, আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস সংগ্রহ করতো, ইলম শিখতো, ওই জায়গায় তেনারা সব সময় পড়ে থাকতো। কিন্তু ওই জায়গায় ছেড়ে তো আবু হুরায়রার এই জায়গায় আসার কথা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় ঘরে প্রবেশ করছেন এবং জিজ্ঞাসা করছেন, আয়েশা খাবারের কোনো ব্যবস্থা আছে কি? আল্লাহ রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এক সাহাবী আপনাকে এক পেয়ালা দুধ হাদিয়ে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু হুরায়রা তুমি একটা কাজ করো, আসহাবে সুফফায় ফিরে যাও আর তোমার সাথে যারা আছে সবাইকে দাওয়াত দাও। আবু হুরায়রা এখন মনে মনে বলতেছেন, কোথায় আল্লাহ রাসূল আমাকে একটু দুধ খাওয়ানোর কথা বলবেন, আমি কাতরাইতেছি, খিদের যন্ত্রণায় এক পেয়ালা মাত্র দুধ, আর এখন এই এত সাহাবীকে যদি সম্মান দিতে বলে তো আমার রুজি পর্যন্ত আসবে না। আল্লাহ রাসূল বলছেন, না শুনে তো পাই নাই। তিনি কষ্ট করে হেঁটে গেছেন, যে সবাইকে সংবাদ দিয়েছেন, সবাই আসছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটা ধরে আবু হুরায়রার কাছে দিয়ে দিয়েছেন, আবু হুরায়রা নাও এই পেয়ালা নাও, আর একজন একজন করে সব সাহাবাকে এই দুধ পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন যে দুধ এক পেয়ালা, 70-80 জন 100 জন সাহাবী, এই ক্ষেত্রে তো আমার শেষ পর্যন্ত পাবো বলে এটা আমার মনে হচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবীকে দিবেন, বিসমিল্লাহ বলে তিনি দুধ পান করছেন, আবার পেয়ালা আবু হুরায়রার কাছে দিবেন, এইভাবে দিতে সবাইকে খাওয়ানো শেষ। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা তুমি কি খাইছো? ইয়া রাসূলুল্লাহ, না আমি এখনো খাইনি। বাকি আছে কে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ বাকি নেই। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আগে খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটা মুখে দিয়ে শুরু করছেন খাওয়া। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতে পাত্রটা দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এখন এই যে আপনি নেন। দুধ কয় পেয়ালা? এক পেয়ালা। দুধ কয় পেয়ালা? খাইলো কতজন? 100 জনের কাছাকাছি। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা তুমি আরেকটু খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটু খাইছেন, আবার ধরে দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা তুমি আরেকটু খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটু খাইছেন। কয়বার খাইলো? 3 বার খাইলো। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা আরেকটু খাও। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি এরপরে দুধ পান করতে যাই আমার বমি এসে যাবে, এখন আর আমার পেটে দুধ ধরতেছে না। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা এখন আমাকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিজে পেয়ালাটা হাতে নিয়ে দুধ পান করার পরে যখন পেয়ালার মুখটা খুলছেন, দেখেন যে যতটুকু দুধ দিয়ে শুরু করছিল ঠিক অতটুকু দুধ এখনো পেয়ালায় রয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুধের ভিতরে বরকত কে দিবেন? আল্লাহ। আমি দিছি না? আপনি তো দিবেন। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী,
দুধের ভিতরে বরকত কে দিবেন? আল্লাহ। দুধের ভিতরে বরকত আল্লাহ দিবেন। সে আল্লাহ তো বেড়াইতে গেছেন, আমেরিকায় যান নাই, তিনি ছুটি দিচ্ছেন না। যেই আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেয়ালায় দুধের বরকত দিবেন আল্লাহ রাসূলের জামানায়, সেই আল্লাহ এখনো হুবহু ওই তবিয়তেই এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আছে না নাই? আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি চিরজীবী, তিনি কোথাও যাবেন না, তিনি ঘুমাবেন না, ঘুমের তন্দ্রাও তেনার আসেন না, তিনি কোনো কিছু বেখেয়ালে থাকেন না, তিনার সবকিছু তিনার অবগত। এক পেয়ালা দুধ যদি 100 জন মানুষ খেতে পারে, কিসের কারণে বলেন তো? কথা বলে না, কিসের কারণে? বরকতের কারণে। এই বরকতের কথাটা শুধু আমাদের জবানেই আছে, অন্তরে আমরা এখনো বসাইতে পারি? কথা বলেন, বসাইতে পারি নাই, এখনো বসাইতে পারি নাই। যদি সত্যিকার অর্থে আমরা এই বরকতের কথাটা আমাদের অন্তরে বসাইতে পারতাম, শুধু যাকাত দেওয়ার সময় ভাই ভাতিজাকে খুঁজতাম না, আমাদের নিজেদের অর্থ তাদেরকে আমরা প্রদান করতাম। কথা বলেন, ঠিক না বেশি? এই মন এখনো আমাদের তৈরি হয়নি। যদি ওই মন তৈরি হয়, তাহলে এখনো বরকত আমরা ঘরে বসে নিজের পকেটের ভিতরে বরকত আমরা অনুভব করতে পারবো। আপনি দিয়ে দেখেন, আপনি দিয়েই দেখেন, আপনি অবশ্যই 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 বরকত পাবেন। আর এখন আমাদের বাসা বাড়িতে ভিক্ষুক আসলে আমরা কি বলি বলেন তো? একটা শব্দ আমরা বেশি বলি, বাবা মাফ করেন, মাফ করেন। কতজনের কাছে আপনি মাফ চাবেন? আল্লাহ তো প্রত্যেকবারই আপনার কাছ থেকে কি নিয়ে যাচ্ছে? বরকত নিয়ে যাচ্ছে। আল্লাহ আপনার কাছে তাকে পাঠাইছে, আপনাকে অন্যের কাছে পাঠাইতে পারতো, তা না করে আপনার কাছে পাঠাইছে।